আপনার প্রতিষ্ঠানটি আমাদের কালো তালিকাভুক্ত হয়ে রইল। এবারে আবার যদি একই অপরাধ করেন, আইনে বলা হচ্ছে সর্বোচ্চ দণ্ড, এর দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। ঠিক আছে। নাম লেখেন, প্রাপ্তি শিকার নাম লেখে দেন। দুজনের কাছে বিক্রি করছে না ভাই, আপনার যাত্রা না কাউন্টার পরিবর্তন, আপনার জরিমানাটা কম হয়েছে। এবারে আবার যদি একই অপরাধ করেন, আইনে বলা হচ্ছে সর্বোচ্চ দণ্ড, এর দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। এই ধারায় অপরাধের মাত্রা দণ্ড ছিল 50,000 টাকা, এখন হবে 1 লক্ষ টাকা। 1 টাকা কম বা বেশি আর হবে না, ফিক্সড আপনার জন্য। আপনার প্রতিষ্ঠানটি আমাদের কালো তালিকাভুক্ত হয়ে রইল। এরপর যদি একই অপরাধ করেন, সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড, অর্থাৎ 1 লক্ষ টাকা কম আর বেশি হবে না। আপনার জন্য ফিক্সড হয়ে থাকলো। নেন মুসা ভাই, আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই আশা করি এই ভুলটা আমি করি না, এখন সময় করতেছি, আমি তো করি না। আমরা করেছি। ভুলটা আমরা করেছি। আপনারা কাউন্টার থেকে করবেন না, সোজা কথা এটা কিন্তু তারপরেও আমি ভুলটা আমরা করেছি। কে আপনি করেছে? করেন না। কে করেছে? আমার এখান থেকে হয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাদের একই তো কথা। সত্য কথা স্বীকার করছি, ভুল আমি করি না। আপনাদের লোক করেছে। স্যার বলেছে সরি, স্যার কথা বলে দিবেন। জিনিয়ারা করেছেন, ওনাদেরকে বলে দিবেন আপনি। ওদের আমি ফোন করছি না, বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে, এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে, এবং সেগুলো আমরা একটু দেখলাম। যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস শুকতারা, এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে 2টি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললেই চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম, সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, এই প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। আইনের একটি প্রভিশন রয়েছে যে প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 1611, এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সেই লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করতে পারবো। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।